তো গাইজ এই খাওয়া দাওয়া শেষ করে এই একটু রেস্ট করছিলাম। আমার তো খাওয়া দাওয়া হয়েই গেছে, আর মেয়েকেও খাওয়ালাম। খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম, কেননা ও জাগন থাকলে না ভিডিও বানানো যায় না। আর এই একটুখানি বসলাম, দুপুরবেলা তেমনভাবে ঘুমানো হয় না, তো ঘুমালে না ভালো লাগে, মানে ঘুমালে ভালো লাগে না, শরীরটা ঠিক কেমন যেন ম্যাচ ম্যাচ করে। তো যাই হোক, সেই জন্য আর ঘুমাইনি। আর বাইরেটা আবার সেই মানে পুরো মেঘ করে এসছে, পুরো মেঘলা করে এসছে। দেখাচ্ছি, দাঁড়া, তোমরা হয়তো বোঝা যাচ্ছে না, ওইভাবে বুঝতে পারছি। দাঁড়া, পুরো মেঘ, পুরো কালো মেঘ করেছে, আবার মনে হয় বৃষ্টি নামবে। আর এখানে এত ঘন ঘন বৃষ্টি হয়। আর ভিডিওটা করতে করতে তাই পেছনের দিকে আমার নজর গেল, আর পেছনের দেয়ালের অবস্থা দেখো। তাই বসছিলাম, আর বাইরে সব বাচ্চারা সব খেলছে, সাইকেল চালাচ্ছে, করছে। এবার বৃষ্টি আসবে, এত বৃষ্টি হয় আর ভালো লাগে না। আর আমাদের ওদিকে বৃষ্টি হয়, মেঘ ডেকেই যাচ্ছে কখন থেকে, আর আমাদের ওদিকে বৃষ্টিই হতে চায় না। এখন আবার মার সাথে কথা বলছিলাম, তো মা তাই বলছিল, বলে কি আবার বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে। আমি যে ভালো, এত গরম পড়েছে, তা বৃষ্টি না হলে আর কি। কালকেই বলেছিলাম কথা, অবস্থা খারাপ হয়ে যায়। কালকেই কথা হয়েছিল, কালকে লাস্ট রাত্রেবেলা কথা হয়েছিল। সকাল থেকে আর এত ব্যস্ততার মধ্যে আর কথা বলা হয় না। সকালবেলা প্রচুর কাজ থাকে, তাই সকালবেলা আর কথা বলি না। বিকেলবেলা যখন ফ্রি টাইম পাই তখনই কথা বলা হয়। ফট করে একটা কথা তাই মনে পড়লো, তো বিয়ের পর পর যখন আমি, মানে বিয়ে হয়ে যখন আমি আসি নতুন নতুন আর কি ওদের বাড়িতে, তো তো দেখো, সবার বাড়িতেই কিছু না কিছু ঝামেলা প্রবলেম তো সবার বাড়িতে হয়, কার বাড়িতে হয় না। আমার বাড়িতে হয় না, বা কেউ যদি বলে যে না আমাদের মতো কোনো প্রবলেম নেই, সেটা দেখো ভুল ধারণা। সবার বাড়িতেই কিছু না কিছু প্রবলেম আছেই, সে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বলো, আর শ্বশুর শাশুড়ির মধ্যে বলো, যে কোনো কারণে ঘরে থাকলে তো একসাথে ঝামেলা ঝগড়াঝাটি হবেই। তো সেটা কোনো বড় কোনো ইস্যু না। তো ব্যাপারটা হচ্ছে একটা, মানে মানে কি বলবো আমি, একটা মা হয়ে আরেকটা মাকে কেউ মানে কি করে ছোট করতে পারে। তো আমার মানে একদিন এরকম বিয়ের পর পর এরকম আমার শাশুড়ির সাথে আমার মানে একটু কিছু কথা কাটাকাটি বা ঝামেলা হয়েছিল। তো আমার শাশুড়ি তো আমাকে বলেছিল যে তোমার মা একটা ডাইনি, তোমার মা একটা ডাইনি, ডাইনির মেয়ে তুমি। তা তাই আমাকে এরমভাবে বলেছিল, আর আমাকে নিয়ে তাই সংসার করা যায় না। মানে কি বলবো, মানে আমি যখন বাড়ির থেকে, মানে বিয়ের পর যখন নতুন নতুন মানে বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে যেতাম আর কি, ব্যাগের মধ্যে কোনো জামা কাপড় ঢুকালে, মানে যাই যেটুকু 2 দিনের জন্য যাই বা 1 দিনের জন্য যাই, জামা কাপড় যখন ব্যাগের মধ্যে ঢোকাতাম না, ওই ব্যাগটা রেখে ধরো আমি খাটের পাশে সাইডে রেখে দিলাম। তো রেখে দিয়ে তো আমি আবার যখন বাথরুমে বলো বা যে কোনো অন্য ওই ঘর থেকে বেরিয়ে যখন ওইভাবে যেতাম, তখন আমার শাশুড়ি এসে না আমার ব্যাগটা চেক করতো আর কি, চেক করে দেখতো যে কি কি ঢুকিয়েছি, কি কি নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে। তো এরকম একটা বিয়ের পাওনা একটা শাড়ি ছিল, আমি একদম মানে ফার্স্ট একদম ১ম দিনের কথা, মানে ১ম যে ঝামেলার ইস্যু আর কি শুরু হয় আর কি। এছাড়াও অনেক নানান প্রবলেমের মধ্যে পড়বো আমি। তো মানে ফার্স্ট এরকম ব্যাগটা রেখেছে, ব্যাগের মধ্যে একটা নতুন শাড়ি মানে ঢুকিয়েছিলাম। তো ওই একটা শাড়ি বিয়ের একটা মানে বিয়ের সময় আমি পেয়েছিলাম বউ ভাতের, মানে ওদের বাড়ির যে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আমার পাওয়া একটা শাড়ি, লাইট একটা কালারের শাড়ি। তো আমি কি ভেবেছিলাম কি ওই শাড়িটা আমি নিয়ে গিয়ে একটা আমার মানে দূরের দিকে একটা দিদা না ঠাকুমা ছিল, তো আমি দেবো ভেবেছিলাম। তো যাই হোক, তো আমার শাশুড়ি বলল, এসে ব্যাগটা দেখেছে, চেক করেছে যে ব্যাগের মধ্যে কি ঢুকিয়েছি। তো দেখে আমাকে বলছে যে হ্যাঁ, এই শাড়িটা ঢুকিয়ে নিয়ে নিয়েছো বাপের বাড়িতে, কাকে দেবা নিয়ে যাচ্ছ, শিগগিরই শাড়িটা বের করে রাখো, শাড়িটা আমি পরবো। তো তার কিছুদিন পর, আমি যখন এর কথা বলছি না, তার কিছুদিন পরেই ভোট ছিল। হ্যাঁ, ভোট ছিল। তো বলছে যে আমি ওই ভোটের দিন ওই শাড়িটা পরেই ভোট দিতে যাবো। তো আমাকে এইভাবে কথা বলেছিল। তো এখন মানে কথাটা মনে পড়ে হাসছি ঠিকই, কিন্তু ঠিক যেই সময় জিনিসগুলো মানে কি ঘটেছিল বা বলেছিল, সেই সময় না আমার না সত্যি কথা শুনে খুবই মাথাটা গরম হয়ে গেছিল। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, কি বলছো তুমি? যে ওই শাড়িটা পরে তোমাকে কি আমি বিয়ের পাওনা শাড়ি কোনো কিছু কি দিইনি? তুমি এখান থেকে এই শাড়িটাই নেবা, এই শাড়িটাই পরবে, একটা লাইট কালারের শাড়ি। তো এটা পরে তুমি কি করবে? একটা সধবা মানুষ, আমি ভেবেছিলাম একটা সধবা মানুষ, বা ওরকম একটা লাইট কালার, একদম হালকা আকাশি কালার না কি একটা কালারের শাড়ি ছিল, একদম লাইট কালার ছিল, আমার মনে আছে হালকা আকাশি না কিছু একটা কালারের শাড়ি ছিল, অতটা ভালো করে খেয়াল নেই। তো যাই হোক, আমি তো অত লাইট কালার শাড়ি পরে তুমি কি করবা? তো আমি এরকম একটা বয়স্ক আমার দিদা না একটা ঠাকুমা আছে না, তখন
আমি এই কথা বলেছিলাম, হ্যাঁ শিগগিরই বের করে রাখবা। ওনাদের একটু ভাষার টোনটা একটু অন্যরকম। তো অরুণভাই আমাকে বলছিল যে শিগগিরই বের করে রাখবা, ওটা আমিই পরবো, ওটা আমি পরেই ভোট দিতে যাবো। তা হ্যাঁ না না মানে এই আর কি দু একটা কথা কাটাকাটি, হ্যাঁ একটা সুতো যেন এই বাড়ি থেকে না যায় তোমার ওই বাড়িতে। তো যাই হোক এই আর কি কথা কাটাকাটি হতে হতে তারপরে মানে কথা বাড়তে বাড়তে তখন আমাকে বলে যে হ্যাঁ তোমার মা তো একটা ডাইনি, তুমি একটা ডাইনির মেয়ে, আর ডাইনির মেয়ের সাথে কি আর সংসার করা যায়, এই ধরনের মেয়ের সাথে কোনো সময় সংসার করা যায় না। তাই এরকম আর কি বলেছিল আর কি। তাই এছাড়াও বিয়ের আগেও আমাদের বাড়িতে গিয়ে মানে আমার বাপের বাড়িতে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি মানে সবাই বারণ করেছিল, যেহেতু ওরা এই রিলেশনটাতে মানে আমার আর আমার হাজব্যান্ডের এই রিলেশনটাতে ওরা কোনো কেউ মানে হ্যাপি ছিল না, খুশি ছিল না। তাই ওরা বারণ করেছিল, ওদের ছেলেকেও বারণ করেছিল, ওদের ছেলে শোনেনি বলে তাই আমাকেও বাড়ি গিয়ে মানে আমার মা বাবার সামনে গিয়ে বলতে আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবেন, এখানে বিয়ে দেবে না, আমার ছেলের সাথে বিয়ে করতে বারণ করবেন, এই আর কি এইভাবে আর কি কথা। এক সেকেন্ড একটু, ও এখানে এত মাংকির উৎপাত তো যাই হোক। তো আর কি সেটাই বলছিলাম, বিয়ের আগেও বলে এসেছিলাম, আমার শাশুড়ি আমার মায়ের সামনে বলেছে এই মেয়ে সংসার করার মেয়ে না, এই মেয়ে জীবনে কোনোদিনও সংসার করতে পারবে না আর কি ওরকম করে বলেছিল। সেটাই আর কি মনে পড়ে আমার মা এখনো ওই কথাটা যখনই মনে পড়ে। স্বাভাবিক জিনিস, একটা মানুষকে যদি কেউ অকারণে মানে বিনা কারণে যদি কেউ ডাইনি বলে তার নিশ্চয়ই কথাটা শুনে ভালো লাগে। আর আমি মেয়ে হয়ে যেটা নিশ্চয়ই আমি কোনোদিনও মেনে নেবো না যে আমার মাকে কেউ ডাইনি বললে আমি সেটা মেনে নেবো কি করে, তো কোনোদিনই আমি মেনে নিতে পারবো না। তা আমি বলছি দেখ আমি ওর বাবাকে বলেছিলাম, আমার বরকে বলেছিলাম যে দেখো তোমার মায়ের মুখের কি কথা, যে আমার মাকে বলছে যে ডাইনি, উনি নিজে একজন মা হয়ে আরেকজন মাকে ডাইনি বলছে, তাহলে সে কেমন হবে, সেই মানুষটা কিরকম হলে গিয়ে এরকম মুখের ভাষা হতে পারে আর কি সেটাই বলছিলাম। তো এই ধরনের মানুষের কাছ থেকে কিছু আমরা যদি মানে এক্সপেক্টও করি না, সেটাই মানে আমাদের সব থেকে বড় ভুল। এই ধরনের মানুষের কাছে কোনো কিছু এক্সপেক্ট মানে রাখতেই নেই, এদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করতেই নেই, কেননা এদের মানে মেন্টালিটি অতি নীচ হয়, অতি নীচ মেন্টালিটির মানুষ না হলে কোনো নিজে মা হয়ে আরেকটা মাকে কেউ কোনো সময় ডাইনি বলতে পারে না। আর সব সময় আমার মাকে আগে এখন মানে এখন আমার সামনে তো আর বলার সাহস পায় না, আর আমি ওদের সামনে বা মুখোমুখি হতেও চাই না, আমার ভালোও লাগে না এই ধরনের মানুষগুলো যেটা আমার মা, আমি যেটা বলছি মাকে, আমার মা এখনো মানে ওই কথাটা মনে করে এখনো কাঁদে, এখনো বলে যে হ্যাঁ আমি ডাইনি, তোর শাশুড়ি তো আমাকে বলেছে আমি ডাইনি, ঠিক আছে কোনো ব্যাপার না, আমার মা তাই বলে যে ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ডাইনি যখন, আমার ডাইনির মেয়ে তুই, তুই আর কি করতে পারবি তুই সংসারে। আর আমার মাকে সবসময় বলে আমার মা নাকি সবসময় কুবুদ্ধি দেয় আমাকে, কুবুদ্ধি দিয়ে আমার ঘর সংসার সব নাকি ভেঙে দিচ্ছে। সেটাই বিয়ের পরে বলে না, বিয়ের পরে মেয়েদেরকে না মেয়ের বাবা মাকে মেয়েদের সংসারে নাক গলাতে নেই, বিয়ের পরে যদি মেয়ের মা বাবাকে মেয়ের সংসারে নাক গলাতে যদি বারণ করা হয়, তাহলে বিয়ের পরে ছেলের মা বাবা কি করে ছেলের সংসারে নাক গলায় সেটা বলো তো তোমরা, সেটাও তো করা উচিত না তাহলে। একটা মেয়ের বাবা মা যদি মেয়ের সংসারে নাক গলালে সেটাতে প্রবলেম হয়, তাহলে আর তো ছেলের বাবা মা কেন ছেলের সংসারে নাক গলাবে, ছেলেকে সবসময় উল্টো পাল্টো করে বোঝাবে, সেটাও তো করা উচিত না তাই না। এই আর কি মানে এত সত্যি কথা আমার ভাবলে না মানে সেটাই আর কি মানে ভাবলেও মানে সত্যি আমি ভাবি যে মানে কি মানে কি বলবো যে মানে কিভাবে মানে এই মানুষগুলোর সাথে আমি কি করে আমি সেই দিনগুলো কাটাতাম, আমি সত্যি আমি ভাবি আর আমি তাই ভাবি, আমি তাই আর কি ভাবি মানে কীভাবে এই মানুষগুলোর সাথেই আমি একসাথে দিন কাটিয়েছি, কত মানে যতই হোক বাবা মা বলেও ডাকতাম, বাবা মার জায়গাটা দিয়েছি, কিন্তু সেই মানুষগুলো কোনোদিনও বোঝেনি, সেই মানুষগুলো কোনোদিনও বোঝেনি, কেননা তাহলে যদি সত্যি বুঝতে পারতো তাহলে আর এরকম করতো না আমার সাথে। তো যাই হোক ফালতু কথা, আগের কথা মনে করে তো জানি মনে করে লাভ নেই, মনে করতে চাইও না, বাট কিছু কিছু জিনিস আমার সত্যি হাতেও থাকে না, মনে না করতে চাইলেও না মানে মনে ঠিক পড়েই যায়, ঠিক মনে পড়েই যায় কিছু কিছু আমরা মানে যদি সত্যি হতো তোমাদেরও যদি কারোর সাথে কারো মা বাবাকে যদি এরকম বলে না, তো সেই মেয়েটা না সারা জীবন মনে রাখে, শুধু মেয়ে বলে না যে কোনো কেউ যে কোনো কাউকে যদি কেউ কারো মা বাবার সম্বন্ধে যদি এইভাবে খারাপ খারাপভাবে কথা শুনতে হয়, তো কেউ কেউ মনে রাখবে না এমন কেউ নেই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো থেকো ততক্ষণ, সুস্থ থেকো।